যে স্পোর্টস আমার সবসময় আমাদের প্রিয়াকে অনেক বেশি উৎসাহিত হওয়া। আপনারা জানেন যে আমাদের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়, যেটি সরকারের 5টি জাতীয় পুরস্কার গত 21 সাল থেকে 25 পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোন জাতীয় পুরস্কার দেওয়া হয়। ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এখানে আমাদের নির্বাহী পরিচালক আছে, আপনার নির্দেশনা দিয়েছে যে আমরা 5 বছরের জাতীয় পুরস্কার এই বছরের মাঝামাঝি কিংবা আরেকটু পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা 5 বছরের জাতীয় পুরস্কার একবারে দিব। পাশাপাশি 26 সাল থেকে আমি একটা কথা বলতেই হয় যে আমরা দেখেছি যে একটা মানুষ যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তখন আপনার সেই মানুষটিকে স্মরণ, কিন্তু বেঁচে থাকতে তাকে খুব বেশি আমরা স্মরণ করি না। বাট আমার কাছে মনে হয় এই জায়গা থেকে আমাদের একটু মানসিকতা পরিবর্তন করা দরকার। অবশ্যই তাদেরকে আমরা স্মরণ করবো, কিন্তু যাদের পুরস্কার দিচ্ছে আমি যেমন দেখতে চাই যে 26 সালে ইনশাআল্লাহ আমরা যে ওই বছর যারা বেশ পারফর্ম করবে তাদেরকে ওই বছরই তাদের জাতীয় পুরস্কারে তাদেরকে আমরা পুরস্কৃত করে দিতাম। এবং আমরা যে অনেকে দেখেছি যে জাতীয় পুরস্কারের ক্রাইটেরিয়া দেওয়া আছে, শুনে আমি খুব অবাক হয়ে গেছে যে তারা পুরস্কার পেতে চায় তাদেরকে আবেদন করতে হবে। এখন আগেই আমার কাছে বলা হয় না যে আপনার কাছে জাতীয় পুরস্কারের জন্য কোনটাই আমাদের ব্যাপার এইটা পরিবর্তন করার পর ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি যে আমাদের একটি কমিটি থাকবে, সেই কমিটিতে যারা যোগ্য প্রতি বছরে সেই যোগ্য মানুষগুলোকে যারা সবচেয়ে বেশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবদান রেখেছে আমরা সেই মানুষগুলোকে পুরস্কৃত করতে চাই এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ছোট্ট করে আরেকটি কথা বলে আমার কর্মব্যবস্থা ওয়েট করছি যে কত শেষ করবো, আমি কেন শেষ করছি আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার গানের যে আমার খেলোয়াড়দেরকে পেশা কোনো স্বীকৃতি বা হোক ইতিমধ্যে 300 জন খেলোয়াড়কে আমরা প্রিয়া ভাগা হোদাই ধরেছি, প্রিয়া ভাগ হোদাই ধরেছি পর্যায়ক্রমে আমরা 500 জনের আমরা হয়তো জনের অর্থকে আমরা ছুটি করবো ইনশাআল্লাহ। আমি চাই এই যে সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের যে পেশাগত স্বীকৃতি সেটা যাতে তারা ধরে রাখতে পারে এবং আমাদের পিছন থেকে যারা কেউ যারা নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশে প্রেজেন্ট করতে চান তাদের যাতে অনেক বেশি উৎসাহিত হয়, তারা যাতে লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের স্পোর্টস ইঞ্জিনিয়ার যারা যাতে তাদের লক্ষ্য স্থির করে তারা সেই কারণে কিন্তু আমরা পেশাগত স্বীকৃতি বাবদ তাদেরকে ক্রিয়া কাজ এবং ক্রিয়া ভাতা প্রদান করেছি। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, আমরা দেখেছি আমরা আঞ্চলিক পর্যায়ে মোটামুটি আমাদের প্রায় খেলা শেষ পর্যায়ে রয়েছে। আমরা জেলা থেকে শুরু করে আমরা বিভাগ প্রায় শেষ পর্যায়ে এবং আমরা জাতীয় পর্যায়ে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ এর পরে শুরু করে ইনশাআল্লাহ আমরা শেষ করব। কিন্তু পরবর্তী বছরে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়ন লেভেলে দল গঠন করা হবে। আমরা সেটা উপজেলায় খেলবো, উপজেলা শেষ করে জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে। তার মানে আমরা ভবিষ্যতে আমাদের 12-14 বছর বাচ্চাদেরকে কিশোর কিশোরীদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একদম রুট লেভেল থেকে আমাদের খেলাধুলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ক্রীড়াকরের পরিবেশ আমরা উপহার দিতে চাই। এই বিষয়গুলো সফল করার জন্য এখানে যারা বসে আছেন আপনারা অত্যন্ত গুণী ব্যক্তিবর্গ, আমি আপনাদের কাছে আবার সহযোগিতা যে আজকের মধ্যে বিদায় দিচ্ছি এবং আজকে ফুল বিএসপি এর অ্যাওয়ার্ড স্পোর্টস এর অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের হাতে রইল অভিনন্দন এবং যারা পাচ্ছেন না তাদের প্রতি অভিনন্দন রইল, কারণ আপনারা আজকে এখানে যারা নমিনেট হয়েছে আপনারা সবাই আমাদের কাছে আপনাদের সবার তৈরি শুভকামনা এবং আপনাদের দিকে তাকিয়ে আছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনি বলতে থাকবেন, আমি আসলে দাঁড়িয়ে